সংসারের অভাব ও অনটনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করা জসিম মিয়া পেশায় একজন গরিব কাঠুরে। রোদবৃষ্টি মাথায় নিয়ে প্রতিদিন কুড়ালের আঘাতে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করাই জসিম মিয়ার একমাত্র পেশা। কিন্তু এই সামান্য আয় দিয়ে তার ৩ সদস্যের সংসারের প্রতিদিনের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তার স্ত্রী জরিনা বেগম প্রায় আধপেটা খেয়ে কিংবা পানি খেয়ে দিন পার করেন, আর একমাত্র ছেলে আবিদ মিয়ার চোখে মুখে থাকে আরও ভালো থাকার একরাশ স্বপ্ন। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে জসিম মিয়া দেখলেন, ঘরে চাল বলতে এক মুঠোও নেই। স্ত্রী জরিনা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আজ চাল না আনলে আবিদ কি খাবে? ওর তো পড়ার টেবিলে বসার মতো শক্তিও নেই। পরিবারের এই করুণ অবস্থা দেখে জসিম মিয়ার বুকটা ফেটে গেল। তিনি কাঁধে কুড়াল আর মাথায় গামছা বেঁধে বেরিয়ে পড়লেন বনের উদ্দেশ্যে। বনের গভীরে গিয়ে তিনি শুকনা ডালপালা সংগ্রহ করতে লাগলেন। কিন্তু দুর্বল শরীরে বেশিক্ষণ কাজ করা তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। তখন তিনি ক্লান্ত হয়ে একটি বিশাল গাছের নিচে বসে সৃষ্টিকর্তার কাছে নিজের পরিবারের জন্য একটুখানি সাহায্যের প্রার্থনা করলেন। হঠাৎ করেই বনের ভেতর একটি শুকনো গাছের মরা ডাল তার পায়ের কাছে ভেঙে পড়ল। জসিম মিয়া ডালটি কুড়াতে গিয়ে লক্ষ্য করলেন, এর ভেতরের অংশটি বেশ শক্ত ও উন্নত মানের জ্বালানি কাঠ, যা বাজারে বিক্রি করে সাধারণ কাঠের চেয়ে অনেক বেশি দাম পাওয়া যাবে। আশেপাশের এলাকা থেকে তিনি আরও কিছু ভালো কাঠ সংগ্রহ করে ফেললেন। বিকেল নাগাদ জসিম মিয়া সেই কাঠগুলো মাথায় নিয়ে স্থানীয় বাজারের দিকে রওনা হলেন। সৌভাগ্যবশত এক ধনী ব্যক্তি সেই কাঠগুলো দেখে পছন্দ করলেন এবং সাধারণ দামের চেয়ে অনেক বেশি অর্থ দিয়ে তা কিনে নিলেন। সেই টাকা দিয়ে জসিম মিয়া চাল, ডাল, তেল ও আবিদের জন্য কিছু মিষ্টি কিনে বাড়ি ফিরলেন। রাতে জরিনা বেগম যখন সেই চালের ভাত রান্না করলেন, তখন তাদের ছোট্ট কুঁড়েঘরটিতে অভাবের আধার কেটে যেন এক চিলতে আনন্দের আলো ছড়িয়ে পড়ল। আবিদ পেট পুরে খেয়ে হাসিমুখে পড়তে বসল, আর জসিম মিয়া ও জরিনা বেগম পরম তৃপ্তিতে তার দিকে তাকিয়ে রইলেন। অভাব হয়তো একদিনে পুরোপুরি দূর হবে না, কিন্তু জসিম মিয়ার অদম্য ইচ্ছা ও পরিশ্রম তাদের পরিবারের বেঁচে থাকার নতুন আশা জোগাল।